হ্যালো এভরিওয়ান, আজ আমরা শিখব একটা কম্পিউটার বা একটা ল্যাপটপে আমরা কিভাবে স্ক্রিন রেকর্ড করতে পারি। আসলে আমরা সবাই মোবাইল ফোনে স্ক্রিন রেকর্ড করতে ইউজ টু, এটা আমরা সবাই পারি। কিন্তু আমরা অনেক নতুন ইউজার আছি যারা আমরা কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করতে পারি না। তো এটা খুবই ইজি, এটা অনেক টাফ এরকমও কিছু না। তো চলেন আমরা চলে যাই কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করতে হয়। তো এট ফার্স্ট আমরা কিবোর্ডে একটা উইন্ডোজ কি পেয়ে যাব। উইন্ডোজ কি প্লাস শিফট প্লাস আর একসাথে প্রেস করলে দেন এমন একটা পপ আপ অপশন চালু হবে। এমন একটা পপ আপ অপশন চালু হলে এখন অনেকে আছি আমরা যে সামহাও একটা পোর্শন আমরা স্ক্রিন রেকর্ড করতে চাই বা বাকি পোর্শনটা আমরা রিমুভ করে দিতে চাই বা ওইটা আমরা স্ক্রিন রেকর্ডের মধ্যে আনবো না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এই কার্সরটা যে কোনো জায়গাতে নিয়ে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু সিলেক্ট করব। আবার যদি পুরো স্ক্রিন যদি প্রয়োজন হয় তাহলে আমরা পুরো স্ক্রিনও সিলেক্ট করতে পারি। তো এটা আপনাদের ইচ্ছা, এটা যে যেরকম যার যতটুকু ইচ্ছা সে করতে পারে। তো এটা সিলেক্ট করার পরে দেন কার্সরটা এখানে নিয়ে আসতে হবে। এখানে দেখেন অপশন আছে যে আমরা চাইলে মাইক্রোফোন অন অফ করতে পারি। যদি আমাদের ভিডিওতে কথা বলার প্রয়োজন হয় বা ভয়েস দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই মাইক্রোফোনটা অন রাখতে পারি। আবার হচ্ছে যদি আমরা এরকম চাই যে না আমাদের ডিভাইসের কোনো ভয়েস আমরা রিসিভ করব না তাহলে এই যে এই অপশনটা আমরা অফ করে দিতে পারি। দেন এটা করার পরে আপনি যখন স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করলে আমার ভিডিওটা চালু হয়ে যাবে। ভিডিওটা চালু হলে দ্যাটস ইট। এখন এখান থেকে আমি পজও করতে পারি বা ডিরেক্ট সেভও দিতে পারি। যদি ডিরেক্ট সেভে ক্লিক করি তাহলে এরকম একটা অপশন আসবে। এরকম একটা অপশন আসার পরে দেন আপনি এখান থেকে এডিট করতে পারেন। এটা যেহেতু উইন্ডোজের একটা অফিসিয়াল সফটওয়্যার, তো এটাতে কোনো হ্যাম্পার হবে না। এটা অফিসিয়ালি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে বিল্ট ইন থাকে। এটা ওই যখন আপনি সফটওয়্যার দিবেন কম্পিউটারে তখন এটা বিল্ট ইন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন। আবার কপি করতে পারবেন, শেয়ার করতে পারবেন, আবার গিফট অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো এখানে যেহেতু আমার কোনো কিছু এক্সপোর্ট করা নেই এই জন্য এখানে শো করবে না। তো এটা আমি ক্যান্সেল করে দিই। দেন যখন আমার সেভ করার প্রয়োজন হবে তখন এই সেভ অ্যাজ অপশনে ক্লিক করে দেন আমি যে ফাইলটাতে সেভ করব সেই ফাইলটাতে জাস্ট সেভে ক্লিক দিলেই আমার অপশনটা সেভ হয়ে যাবে। ব্যাস, দ্যাটস ইট। এটা খুবই ইজি। এটা আমরা যে কেউই আশা করি এখন থেকে করতে পারবো। তো ধন্যবাদ এভরিওয়ান।